আসসালামু আলাইকুম। আজকে আমি একটু ভিন্ন পথে হাঁটলাম সকালবেলা। নর্মালি আমি নদীবন্দরে এসে ডান দিকে যাই, আজকে বাম দিকে আসলাম। তো আবার পেছনে একটা জায়গা আছে, জায়গাটা দেখে আমার খুব ভালো লাগলো। ব্যক্তিমালিকানাধীন জায়গা, জায়গাটা একটা গ্রামীণ পরিবেশ আছে, গ্রামীণ ফিল আছে, কিন্তু এখানে কেউ থাকে না। যিনি মালিক, ওনার এখনও কোনো প্ল্যান নাই। উনি এখানে সিকিউরিটি রেখেছেন, সিসি ক্যামেরা রেখেছেন, আর ভেতরে প্রায় 12 বিঘা জায়গার মতো আছে। এই 12 বিঘা জায়গায় বিভিন্ন ধরনের গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ। আর এই গাছগুলোতে যেই ফল টল হয়, সেই ফলগুলো এখানে যারা কেয়ারটেকার আছে তারা এই যে নারকেল গাছ, এটা কি খেজুর গাছ পরিষ্কার করে নিয়ে যাচ্ছেন। এটা জাস্ট ওই গ্রামে লাকড়ি হিসেবে ব্যবহার করবে, এটা ফ্রি। এখানে এই যে পাতা কুড়াবে, ডালপালা লাকড়ি হিসেবে নিয়ে যাবে। এখানে যে কেয়ারটেকার আছে এটা তার তত্ত্বাবধানে থাকে। আর ভেতরে কিন্তু এই যে লাউ শাক, লাউ গাছ, জামরুল, মানে সব ধরনের ফলের গাছ আমার কাছে মনে হচ্ছে যে এটার ভিতরে আছে। নারকেল, ডাব, তারপরে জাম, আম, খেজুর, কাঁঠাল, এভরি কাইন্ড অফ ফ্রুটস মনে হয় এই বাগানটার মধ্যে পাওয়া যাবে। এটা বেসিক্যালি একটা বাগান বাড়ি, এবং এই বাগান বাড়িটা এক সাইডে ওয়াল আছে, দুই সাইডে ওয়াল আছে। এই সাইডটার ওয়ালটা ছোট আর কি, বাউন্ডারি আছে বাট ওয়ালটা ছোট। একেবারেই নদীর পাশে। তো নদীর পাশে এরকম একটা সুন্দর মনোরম পরিবেশে যার বাড়ি আছে, তার মনটা কত সুন্দর সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। শৌখিন মানুষ, ইঞ্জিনিয়ার সাহেব যতটুকু শুনেছি, উনি একজন ইঞ্জিনিয়ার। একটি ছেলে থাকে বিদেশে, ডেভেলপারের বিজনেস করেন। মোটামুটি এটা নিয়ে আপাতত তার কোনো প্ল্যান নেই। বাট এই জায়গাটা কিন্তু সে চাইলে আরও একটু সুন্দর করতে পারে, আরেকটু যদি গ্রামীণ ফিলটা যদি আরেকটু আনতে পারে। যেমন যেরকম হয়েছে গ্রামে যেরকম থাকে, অগোছালো থাকে, কিন্তু গ্রামে কিন্তু খুব যে গোছালো থাকে গাছপালা ঘরবাড়ি সেরকম কিছু না, কিন্তু একেবারে অগোছালো অপরিকল্পিত কিছু গাছপালা এটার ভিতরে আছে। এবং এই জঙ্গলটা আমি আপনাদেরকে একটু যদি ট্যুর দিয়ে দেখাই। আমি কি যাইতে পারবো ভিতরে? চলো জঙ্গলটা আমি একটু আপনাদেরকে ট্যুর দিয়ে দেখাই, পারমিশন দিলাম আর কি হালকা। মোটামুটি ভালো একটা রাতের বেলা স্পেশালি একটা ছমছমে পরিবেশ আছে কিন্তু এখানে। আমি আপনাদেরকে পেছনের ক্যামেরাতে একটু দেখাচ্ছি। দেখেন, এই যে ডান পাশে একটা ওয়াল দেখতে পাচ্ছেন, ডান পাশের ওয়াল, ওই যে সামনে একটা ওয়াল, এই ডান পাশ দিয়ে এই ওয়ালটা পুরা যত দূর গেছে ওয়ালটা তত দূর ওনার জায়গা। একেবারে এই যে ওয়াল ঘেঁষে প্রচুর অনেক দূর গেছে কিন্তু জায়গাটা। ডান দিকে না হইলেও 500 মিটার তো গেছে ওদিকে, 500 না, হ্যাঁ 400-র কাছাকাছি ডান দিকে গেছে এই ওয়ালটা। ওই যে ওয়াল ঘেঁষে নদীর পাড় ঘেঁষে ওইদিকে চলে গেছে। এটা বেসিক্যালি বড়ই বাগান, এখানে প্রচুর বড়ই গাছ আছে দেখতে পাচ্ছি, এবং অনেক বড়ইও এখানে হয়েছে। যে নিচে অনেক বড়ি পড়ে আছে, বড়ইগুলো এখনও বড় হয় নাই, বড় হলে বাচ্চারা হয়তো এখানে আসবে। ওই যে কাঠবিড়ালি উপরে, এরকম পরিবেশ খুব। ওই কাঠবিড়ালির মুখে আবার বড়ইও আছে। ওয়াও, আপনারা বুঝতে পারছেন কিনা যাই না। ওই যদি আরেকটু জুম করি, এই যে ওদিক দিয়ে চলে যাচ্ছে। যাই হোক, এই এলাকায় যত পশু পাখি আছে তাদের অভয় অরণ্য বলতে পারেন। একটা ইকোসিস্টেম আছে এখানে। এই যে একটা বড়ই গাছের নিচ দিয়ে একটা গর্ত, সম্ভবত শিয়াল টিয়ালের গর্ত হতে পারে। এইটা হচ্ছে কি বড়ই বাগান, এটা প্রচুর বড়ই গাছ আছে। এবং আমি যদি আরেকটু সামনে যাই এদিকে, এটা বোধহয় লিচু বাগান। সামনে এগুলো লিচু গাছ, দু একটা বড় এই যে খাওয়া যাবে চাইলে, কিন্তু এই যে আপেল কুলের মতো লাগছে দেখতে। ওই পাশটা হচ্ছে কাঁঠাল কি গাছ, কাঁঠাল গাছ। ওই পাশটা এটা লিচু গাছ। আবার ফাঁকে ফাঁকে কিন্তু
নারকেল গাছও আছে, এটা তেঁতুল গাছ। এবং তেঁতুল গাছে জিন ভূত থাকে এরকম একটা কথা প্রচলিত আছে। আমি এই মুহূর্তে কিন্তু একেবারে একা, আমার চারপাশে কিন্তু কেউ নেই, কেউ নেই। ওই পাশটা যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এর একটা ফ্যাক্টরি করার প্ল্যান ছিল, পরে আর তারা করে নাই। তেঁতুল গাছের পরে ওইদিকে পেয়ারা বাগান আছে, এখানে আছে পেয়ারা বাগান। এবং এইখানে একটা মানে ভেতর দিয়ে ওরা সম্ভবত খুব কম হাঁটে, হাঁটে হচ্ছে এই যে হাঁটা পথ একটা দেখতে পাচ্ছি আমি, এটা একটা হাঁটা পথ। এই কার যেন জুতা পরে আছে এখানে, মানে এখানে যদি কোনো ফুটেজ দেওয়া যায় রাতের বেলা, বিশেষ করে ভৌতিক কোনো ফুটেজ যদি এখানে নিতে চায় কেউ, নিতে পারবে। এটা পেয়ারা বাগান। আমি তো অনেক হাঁটতেছি, ওইদিকে আরও আছে, ওইদিকেও প্রায় 200 মিটার আছে আমার পিছনের দিকে। তারপরে ওই পাশটা দিয়ে আমি আসলে হেঁটে আসছি। আর এই যে ওয়ালটা দিয়ে রাখছে, এই ওয়ালের ওই পাশে হচ্ছে শহরে জীবন, ওইটা দালান কোঠা আছে। যাই হোক, এইখানে কিছু শিমুল তুলা গাছ নাকি শাল, গজারি গাছ, গজারি গাছ, হ্যাঁ গজারি গাছ লাগা রাখছে, শাল গজারি। মানে এইগুলো হচ্ছে গিয়ে জাস্ট এইগুলো এক একটা গাছই এক এক সময় 1 লাখ 1.5 লাখ টাকা বিক্রি হবে। মানে বাড়ি করে রাখে নাই, কিন্তু গাছ লাগায় রাখছে প্রচুর, এবং এই গাছগুলোই তার অ্যাসেট। ভেতরে ভেতরে খেজুর গাছ আছে, এবং এদিকে আর কোনো ফলের গাছ বোধহয় লাগায় নাই, সব হচ্ছে এখানে এই জায়গাটা হচ্ছে গিয়ে একেবারে তার মূল যে সিকিউরিটি প্লট, সেই প্লটটা থেকে একটু দূরে। এবং এইখানে এই যে নদীর পাড় দিয়ে এখানে লোকজন ঢুকে যায়, চাইলে এখানে অনেকে ঢুকে, এই যে ছেলেপেলে হয়তো সেখানে খেলাধুলা করে, কারণ এখানে পরিষ্কার লাগছে জায়গাটা একটু। তারপরে যে ঝাড়ু দিচ্ছে মনে হচ্ছে, কারণ হচ্ছে গিয়ে পাতা কুড়ায় এই যে এই কাকেরা কী জানি খাচ্ছিল, কোনো একটা কিছু এর সাথে ডিস্টার্ব হচ্ছে আমি আর সাথে। যাই হোক, এই হচ্ছে এখানে কিছু গাছ আছে, এগুলো কী গাছ, তেজপাতা গাছের মতো লাগতেছে। যাই হোক, এবং এই যে সীমানা পিলারটা দেখতে পাচ্ছেন, এটা নদীর সীমানা পিলার। আমি হাঁটতে হাঁটতে কিন্তু অনেকখানি চলে আসছি ওনার বাড়ির সীমানার এদিকে এসে। সীমানাটা একটু চেপে গেছে, এদিকে এসে সীমানা, এই যে দেখ ওই বাড়ির লোকজন সব ময়লা ফেলতেছে এই বাড়িতে, কি মানে ওই যে দোতলার ফাঁকা থেকে সব ময়লা যেখানে এসে ফেলতেছে। কি চিত্র কি বিচিত্র। হ্যাঁ, যাই হোক, এখানে কলা বাগান করার চেষ্টা করছিল, কয়েকটা কলা গাছ এখানে যে আছে দেখতে পাচ্ছি, আম গাছ, লেবু গাছ। এখানে এসে মোটামুটি শেষ হয়েছে। এই যে ওখানে একটা আজমেরি ফ্যাক্টরি আছে, বাস এই যে অনেক জায়গা তার, সে যদি চাইলে এখান থেকে এখানে 7-8 কাঠা আছে, এই 7-8 কাঠাও যদি বিক্রি করে, এখন এখানে মিনিমাম 20 থেকে 25 লাখ টাকা কাঠা আছে। 1 কোটি টাকার জায়গা এখান থেকে সে 1 কোটি বিক্রি করলে 1 কোটি টাকা পাবে। এই যে ওই ওয়াল থেকে, ওই ওয়ালের কোণা থেকে একেবারে বরাবর যদি ওখানে যা আছে, এটুকু সম্পত্তির দামই আছে 1 কোটি টাকা। তো যাই হোক, মোটামুটি আপনাদেরকে দেখাইলাম ঘুরে ঘুরে একটা লোকের বিশাল সম্পত্তির পাহাড় করছে আর কি। নদীর ওই পাড়টায় এখনও যায়নি, নদীর ওই পাড়টা একদিন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, পায়ের হয়ে যাইতে হবে। তো নদীর এই পাড়টাই এখনও আমি আপনাদেরকে পুরোপুরি দেখাইতে পারিনি, পুরোপুরি এই পাড়টা আগে দেখাইনি, তারপরে আমরা আবার ওই পাড়ে যাব। তো ফ্রন্ট ক্যামেরায় ফেরত আসি। এই ছিল মোটামুটি আজকের আপডেট। একটু শোল্ডারে একটু স্ট্রেচিং করে নিব, স্ট্রেচিং করে তারপরে
বাসার দিকে রওনা দিব। এর কিছু আউট টাইপের ছেলেপেলে দেখতে পাচ্ছি, ঠ্যাক ব্যাগ দেয় শুনছি। তো বেশি করে এখানে স্টে করবো না, এরা যখন দেখবে দুই পাশে লোকজন কম, হয়তো আবার এসে ঠ্যাক দিতে পারে। ওই যে দুজন এখানে বসছে, একজন ওদিকে আছে, একজন সিগন্যাল দিছে, ডাক দিয়ে ওদিকে চলে গেছে। এগুলো ওদের সাংকেতিক ভাষা আসলে, এবং মোটামুটি খালি হয়ে যাচ্ছে। ওই পারে খুব একটা লোক আসতেছে না ওইদিকে, এবং ওই পার থেকে মানে সকালবেলা তো এখন একটু সবাই নিজ 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 কাজে যোগ দিবে আর কি, সবাই যার যার কাজে ওয়ার্কিং প্লেসে যাচ্ছে। তো এই সময়টা ওদের জন্য রিস্কি, দুই পাশে লোকজন থাকে। দুপুরবেলাটা ওদের জন্য আসলে অপরাধের জন্যে অভয়ারণ্য। এটা দুপুরবেলা একটা লোক আসলে আরেকটা লোক আসতে আসতে মিনিমাম 8-10 মিনিট লেগে যায়। তো এই 8-10 মিনিট ওদের জন্য এরাফ, 8-10 মিনিটে মোটামুটি সাফা সাফা করে দেয়। শাক বিক্রি হয়েছে সব? শাক আপনি ওখানে দেখলাম না আপনারা? যাই হোক, আমি ভুল করেছি, ওইখানে যে কেয়ারটেকারে দেখছি এটারে ওই রকমই লাগছে। তো এইখানে একটা স্পিড ব্রেকার দিয়ে রাখছে সামনে। এই স্পিড ব্রেকারটা এই জন্য দিয়ে রাখছে যাতে এইসব জায়গা দিয়ে এই যে বাইক টাইক যাতে খুব বেশি না যেতে পারে। এই যে ওইখানে আরেকটা আছে। আসলে এটা স্পিড ব্রেকার না, এটা হচ্ছে গিয়ে ওই ড্রেন সিস্টেম। পানিটা যাবে ওই পাশ থেকে, পানিটা নামবে, ওই ড্রেনটারে তারা ফ্ল্যাট না করে উপর দিয়ে স্পিড ব্রেকারের মতো করে দিছে। এবং এতে করে এই দিক দিয়ে কিন্তু কোনো গাড়ি যেতে পারবে না, কোনো বাইক যেতে পারবে না সহজে। এটা ওই দিক দিয়ে ওই 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 অর্থে ভালো হয়েছে যে সাইকেল থেকে নাইবা তারপরে সাইকেল হাত পার করে তারপর যাইতে হয়। সো আজকে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে কথাবার্তা, অনেক কথা বলার প্ল্যান ছিল, ওটা অন্য ভিডিওতে আবার বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।